এবং তারা আসলে সত্যিকারের আতঙ্কিত যদি আমার নামটা বাদ চলে যায় আমার পরিণতি কি হবে। কিন্তু আমরা বিগত অধিবেশনগুলোতে দেখেছি এমন চিৎকার চেঁচামেচি এমন ডিসরাপশন হয়েছে যে আমাদের অনেক অসুবিধা হয়েছে কাজ চালাতে। এই সমস্ত বিষয়গুলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো উল্লেখ করেছেন এবং অভিষেকও এই ব্যাপারটা যথেষ্ট কনসার্ন। ওদের তো উচিত সংবিধান মেনে চলা। বাইরে তো সবসময় চিৎকার করে বলেন যে রাজ্য সরকার সংবিধান মেনে চলছে না। কোথায় মানা হয়নি একটু দেখালে ভালো হয়। শুধু মুখে বলে দিলেই তো হলো না সংবিধান মানে না। ওরা সংবিধান মানেন? আমার তো মনে হয় যে ওরা সংবিধানের গুরুত্বই বোঝেন না। সাংবিধানিক একটা প্রশ্ন বিজেপি করছে যে একটা সাংবিধানিক কর্তব্য, সেই কর্তব্য কেন সরকার বানাবে? একটা অপরিকল্পিত একটা এদের কাজ হচ্ছে এটা। আমি তো দেখেছি, আমি অনেক ক্যাম্পে ভিজিট করেছি, মানুষ যেভাবে উদ্ভ্রান্তের মধ্যে ছুটে ছুটে বেড়াচ্ছে এবং তারা আসলে সত্যিকারের আতঙ্কিত যদি আমার নামটা বাদ চলে যায় আমার পরিণতি কি হবে। কনসেন্ট্রেশন ক্যাম্পে যাব না বাংলাদেশে পাঠিয়ে দেবে না মায়ানমারে পাঠিয়ে দেবে, এইটা নিয়ে লোকের এত বেশি আতঙ্ক ছড়িয়ে গেছে যার জন্য কত লোক তারা আত্মহত্যা করেছেন, বিএলও যারা তারা আতঙ্কের চোটে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এই সমস্ত বিষয়গুলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো উল্লেখ করেছেন এবং অভিষেকও এই ব্যাপারটা যথেষ্ট কনসার্ন। কি এখন সিদ্ধান্ত নেয়নি, নিয়ে নেওয়া দেবেন পার্লামেন্ট বলবেন আতঙ্কের মন্ত্রীরা উনি ঘর পাবেন কি করবে? সাধারণ সদস্য অন্য যারা সদস্যরা যারা সুযোগ সুবিধা পান উনিও তাই পাবেন। আমাদের কাছে কোনো খবর আছে যেহেতু সঙ্গে আমাদের বিধানসভার তো একটা সম্পর্ক আছে, আমাদের বিধানসভা বি আর আম্বেদকর শুধু একাই নন, আমাদের এখানে অনেক পন্ডিত খ্যাতনামা ব্যক্তিত্ব যারা আমাদের সংবিধানের সঙ্গে যুক্ত রয়েছে, সাংবিধানিক পদে আদিষ্ট ছিলেন, তাদের সবার সাথে আমাদের এই বিধানসভার একটা সংযোগ ছিল। সেই জন্য এই বিধানসভার গরিমা সেটা অটুট থাক, সেটাই আমরা চাই। উনিও তো উনিও তো আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এই বিধানসভা সংক্রান্ত বিষয়ে এবং ওনারও অনেক অবদান রয়েছে, কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। চিঠি দিয়েছেন বিধানসভা এই সংবিধানের সঙ্গে পাঠ্যবাবুকে জুড়ে দিলে পাঠ্যবাবু একটা চিঠি দিয়ে জানতে চেয়েছেন কবে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হলে পরে আমরা সবাইকে নোটিশ দিয়ে জানাই। উনি যখন আমাদের এখানে বিধায়ক এখনো রয়েছেন, বিধায়ক পদ খারিজ করা হয়নি, ওনাকে আমাদের নোটিশ দিয়ে জানাবো, উনি জানতে পারবেন। আলাদা করে আপনি চিঠি আলাদা চিঠি সবাইকে যা চিঠি দেওয়া হয় তাই দেওয়া হবে, আলাদা কোনো গুরুত্ব তো ওনার নেই। অন্য আর যারা আমাদের সদস্যরা রয়েছেন, মাননীয় সদস্যরা, তাদের যা গুরুত্ব সে একই গুরুত্ব ওনার। দেখুন, ওদের তো উচিত সংবিধান মেনে চলা। বাইরে তো সবসময় চিৎকার করে বলেন যে রাজ্য সরকার সংবিধান মেনে চলছে না, যেটা আমাদের বিধানসভার অভ্যন্তরে বিধানসভা পরিচালনার ক্ষেত্রে তাদের সংযত আচরণ আরো হওয়া দরকার আছে। এবং সংবিধানের মূল কথা হচ্ছে যে আমাদের যখন এখানে তো আমাদের যে সমস্ত লেজিসলেশন পার্ট যখন রয়েছে, এখানে আমাদের আইন প্রণয়ন করা হয়, এবং আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, শান্তিপূর্ণভাবে আলোচনা হবে, এটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু আমরা বিগত অধিবেশনগুলোতে দেখেছি এমন চিৎকার চেঁচামেচি এমন ডিসরাপশন হয়েছে যে আমাদের অনেক অসুবিধা হয়েছে কাজ চালাতে। তবে আমি মনে করি একজন অধ্যক্ষের কাজ হচ্ছে বিধানসভা পরিচালনা করা। My duty is to run the house and not to use unnecessary adjournments. এটা আমি করি না এবং ওরা চেষ্টা করেন যে হাউসটাকে অ্যাডজর্ন করে দেওয়ার, কিন্তু সেই ফাঁদে আমি পারি না। কারণ আমাদের কর্তব্য হচ্ছে বিধানসভাতে গুরুত্বপূর্ণ বিল আসবে, জনগণের স্বার্থের কথা চিন্তা করে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, বিভিন্ন বিষয়ে বিল আসতে পারে, সেগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হোক এবং সে আলোচনার পরে যদি গৃহীত হয় সেটা রাজ্যপালের কাছে চলে যাবে। সে কি আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেক বছরের মতো এবছর আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের কনস্টিটিউশনকে পালন করি। অন্যান্য বছরে আমাদের বিধানসভাতে আলোচনাও হয়েছে। এবছর যেহেতু এখন অধিবেশন চলছে না, এবার আলোচনা করা গেল না, কিন্তু আমাদের যে কনস্টিটিউশনের তাৎপর্য এবং গুরুত্ব সেটা উপলব্ধি করে আমাদের ভারতের সংবিধান রচয়িতা যারা ভারতের সংবিধান লিখেছিলেন তার একটা রেপ্লিকা আমরা এখানে রেখেছি। আপনারা দেখতে পারবেন যে হাতে করে লেখা এই রেপ্লিকা, এবং যতজন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন প্রত্যেকের সিগনেচার এখানে রয়েছে। এবং ভারতবর্ষের কনস্টিটিউশন ইটস এ ভেরি ফ্লেক্সিবল কনস্টিটিউশন, ইটস নট রিজিড। আমাদের এই সংবিধানকে একাধিকবার সংশোধন করা হয়েছে, করার প্রয়োজনীয়তা হয়েছে
depending upon the economic situation, other aspects of the society. এই যে সংবিধান সংশোধন করা হয়েছে, সংবিধান সংশোধন হলে সেগুলো বিধানসভাতেও পাস করা হয়। আমাদের এখানে অনেক পর্যালোচনা হয়েছে, সংশোধিত আকারে যখন সংবিধানের এই আমাদের সংশোধনের কাগজপত্র এসছেন, আমরা বিধানসভাতে তা নিয়েও আলোচনা করেছি। এবং আজকের দিনটা আমাদের এই গণতন্ত্রের পীঠস্থান হল বিধানসভা, এর গুরুত্ব অপরিসীম। আমি প্রত্যাশা করব আমাদের আসন্ন যে শীতকালীন অধিবেশন হবে, তাতে আমাদের সর্বদলের যারা আমাদের মেম্বাররা রয়েছেন তাদের কাছে আমার একটাই আবেদন যে আপনারা সবাই বিধানসভায় আসুন, পরিষদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করুন এবং গণতান্ত্রিক কাঠামো যেটা হচ্ছে এটা পীঠস্থান, সেটাকে আপনারা আরো সমৃদ্ধ করুন। কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে বারবার এই অভিযোগ উঠেছে যে তারা সংবিধান মানে না, সংবিধান মেনে চলে না। কোথায় মানা হয়নি একটু দেখালে ভালো হয়। শুধু মুখে বলে দিলেই তো হলো না সংবিধান মানে না। ওরা সংবিধান মানেন? আমার তো মনে হয় যে ওরা সংবিধানের গুরুত্বই বোঝেন না। সংবিধানের যে সমস্ত আমাদের সংজ্ঞাটা দেওয়া রয়েছে, প্রিএম্বলটা তৈরি করেছিলেন পন্ডিত জওয়াহরলাল নেহেরু। প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশন, এটাতে আমাদের সংবিধানের একটা মানে রূপরেখা দেওয়া রয়েছে যে আমাদের সংবিধান কেন আমরা রচনা করলাম, এই সংবিধানে কি কি থাকবে, রাইট টু রিলিজিয়ান বিশেষ করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধিকার। এখন আমরা দেখছি রিলিজিয়ানকে নিয়েও ছেলে খেলা করা হচ্ছে, তাকে নিয়েও বিভিন্ন রকম ভাবে আক্রমণ করা হচ্ছে। যারা এই কথা বলছেন যে সংবিধান মানে না পশ্চিমবঙ্গ বিধানসভা, তারা সঠিক কথা বলছেন না। আমাদের একমাত্র বিধানসভা যারা পরিপূর্ণ সংবিধান মেনে আমরা কাজ করি। আমরা অনেক আদেশ দিই, সেই আদেশগুলো অনেকে পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে সে আদেশগুলো সম্পূর্ণ ব্যর্থ। বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা পর্যালোচনা করে তারপরে আমরা আমাদের অর্ডার পাস করি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।